ধরুন, আপনার একটা বাগান করার খুব শখ। অথবা আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আপনার একটা ড্রেস খুব পছন্দ হলো। বা আপনি কল্পনা করলেন আপনার এমন একটা রুম হবে যেখানে আপনি নিজের মতো একটু সময় কাটাতে পারবেন। খুব সুন্দর সাজানো গোছানো। বা এমন কিছু সময় থাকে, ধরেন আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আপনার একটা কিছু খেতে ইচ্ছা করলো, আপনি পারলেন না। হতে পারে সেটা পারিবারিক কোনো কারণে বা আপনার ব্যক্তিগত কারণে। আ হতে পারে সেটা অর্থনৈতিক কোনো কারণ। এজন্য আপনি মনে হয়তো অনেক কষ্ট পেলেন। আ কিন্তু আপনি নিজেকে সংযত রাখলেন। জীবনে চলার পথে আসলে এমন একটা সময় আসে মানুষের জীবনে যখন এই কষ্টগুলো তখন আর থাকে না। তখন আপনি দেখবেন যে আপনি যেই বাগান করাটার খুব শখ করেছিলেন, সেই বাগানটা আপনি করে ফেলেছেন। বা যেই বাসাটার আপনি স্বপ্ন দেখছিলেন, সেই বাসাটাতে হয়তো আপনি আছেন। বা এমন অনেক আ ড্রেস আপনার রুমে পড়ে আছে যে আপনার পড়তেই ইচ্ছা করছে না। তো তখন আমাদের উচিত যে মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করা আসলে। যদি এই সময় আমরা আবার শুকরিয়া আদায় না করি, তখন এই বরকতগুলা আসলে থাকে না। তো এজন্য মানুষের জীবনে অনেক পরিবর্তন আসে সময়ের সাথে ups and downs থাকবেই। কিন্তু যখন আপনি উম আপ এ থাকবেন, মানে আপনার যে অনাকাঙ্ক্ষিত যে চাওয়া পাওয়াগুলা ছিল, যখন আপনি দেখবেন যে আল্লাহ তাআলা আপনার সেই চাওয়া পাওয়াগুলা পূরণ করে দিয়েছে, তখন আসলে আমাদের সবার শুকরিয়া আদায় করা উচিত। এবং এটা সবাইকে শিখানো উচিত যে শুকরিয়া আদায় করার। আসলে আমাদের সবসময়ই শুকরিয়া আদায় করা উচিত, যেকোনো পরিস্থিতিতেই হোক না কেন। কিন্তু একটা সময় দেখা যায় যে যখন আপনি খারাপ ছিলেন বা এখন আপনি ভালো আছেন বা আপনি যেই ড্রিমটা দেখতেন একটা সময়, সেই ড্রিমটা যখন আপনি পাবেন, তখন আসলে মনে হবে আ যে উম হ্যাঁ, আমি তো এরকমই একটা স্বপ্ন দেখেছিলাম, এরকম একটা কিছু। তো তখন আপনার সেই আগের কথাগুলো খুব মনে পড়বে। হ্যাঁ? তো মনে পড়ার পাশাপাশি আসলে আমি বলব যে আপনারা শুকরিয়া আদায় করবেন।